বাবা, পৃথিবী উল্টো দিকে ঘুরছে নাকি? এই যে আসছি আসছি, একটু পড়ে নি প্লিজ। হ্যাঁ, কি বলছো তুমি? কোথায় আসছো? তোমার কাছেই তো আসছি সোনা, এই চ্যাপ্টারটা শেষ করে তোমার কাছেই আসছি। হ্যাঁ, আবার মদ গিলে এসছো? জি জি, এসব কেউ খায় নাকি? একটু পড়ে নি প্লিজ। হ্যাঁ, সর্বনাশ করেছে, এই ছেলের মাথা একেবারে খারাপ হয়ে গেছে। Hi, I'm Anuradha. অনুরাধা। Welcome to Software Solutions. Mr. Bhomik will explain you the details. কি দারুণ বললো না? Excuse me. Any problem? ওই একই প্রবলেম, পেটে আসছে কিন্তু মুখে আসছে না। Relax. টেনশন নেবেন না, ঠান্ডা মাথায় ভাবুন, you'll get it. ম্যাডাম, ওকে, থ্যাঙ্কস ম্যাডাম। ইয়ার কি মারছে না তোমার সঙ্গে? কি বিশ্বনাথ দা, কি হলো? না মানে খোকা বললো রিটেন এক্সামে পাশ করে গেছে, খালি গ্রুপ ডিসকাশন আর ইন্টারভিউ বাকি আছে। ওর কিছু হবে না, ও আবার ঢপ মারছে, ওর কথা বিশ্বাস করবেন না। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। FDI of 27% is a great boost to India. Due to software agreement, tourism and trade develop. Transparency International says India is one of the most corrupt country. Goldman Sachs bank report says India will become superpower within the next 20 years. Yeah, she's right. India is the third fastest growing economic country in the world. Yeah. Now internet has reached even remote villages. But inflation is becoming very high. Good. Yeah. India, China and Russia shares 2/3 of the global growth. Yeah, I agree with her. Yeah. Actually the point Wait. Yes? But still there is a... এবার আপনি বলুন। Yeah. ইয়া ছাড়া আর কিছু জানা থাকলে বলুন। Quiet. Mr. Rahul, what? আসলে আমি ইংরেজি ভালো মতন বলতে পারি না। তাহলে বাংলাতেই বলুন। গ্রুপ ডিসকাশনে কথা বলাটা ইম্পর্টেন্ট, ভাষাটা নয়। বাংলাতে কথা বলাটা লজ্জা নাকি? বাংলাতে বলুন, আমরা তো সবাই বাঙালি, নো প্রবলেম। ডোন্ট ওয়েস্ট টাইম, সাহস করে বলুন, বি কনফিডেন্ট। ভারতবর্ষের সবথেকে বড় শক্তি হলো মানব সম্পদ। শিক্ষা প্রসারের ফলে এই মানব সম্পদের অনেক উন্নয়ন ঘটেছে। আজ সেই উন্নয়নের জন্য আমরা সফটওয়্যার বিদেশে খুব সহজে রপ্তানি করতে পারছি। এই শিল্পে আমাদের বার্ষিক বৃদ্ধির হার উল্লেখযোগ্য। বর্তমানে এই শিল্প ভারতবর্ষের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ইটস আ গুড পয়েন্ট। এবার কি হলো দাদা? গ্রুপ ডিসকাশনও পাশ করে গেছে। আরে দাঁড়ান, এখনো পার্সোনাল ইন্টারভিউ বাকি আছে। বলছে নার্ভাস লাগছে, আমায় ওখানে যেতে বলছে। সব হয়ে গেছে নাকি? না, এখনো পার্সোনাল ইন্টারভিউ বাকি আছে। ও বাকি আছে? পারবে বলে তো মনে হয় না। না, তোমার তো সেটাই রুটিন। তার থেকে এক কাজ করি, চলো সময় নষ্ট না করে বাড়ি যাই। তুমি চুপ করবে? এই ভদ্রভাবে কথা বলো। আমাকে এখানে ডাকার সময় খেয়াল ছিল না? তোমায় কে ডেকেছে এখানে? এই তুমি বলোনি যে আমার এখানে একা একা লাগছে, নার্ভাস লাগছে? কাউকে পেলে ভালো হতো। হ্যাঁ, সেটা কাউকে, তা বলে তোমায় নয়। উফ, ইচ্ছে করছে না পায়ের চটিটা খুলে নিজের মাথায় মারি। সমস্ত কাজ ফেলে আমি এখানে এলাম। সরি, সেটা পারবে না। আজকে তুমি জুতো পরে আছো। হ্যাঁ,
তোকে না আমি মিস্টার মিত্রর কাছ থেকে উপরে গুড ইভিনিং ম্যাডাম, গুড ইভিনিং। মাই ফাদার ম্যাডাম, মাই ফাদার। হ্যালো হ্যালো বলো। আরে হা করে তাকিয়ে চোখে হ্যালো বলো। আরে চলে যাচ্ছে তো, হ্যালো বলো। হ্যালো ম্যাডাম, এক্সকিউজ মি। ও কি সত্যি দুটো পরীক্ষায় পাশ করেছে? ম্যাডাম কিছু না ম্যাডাম, আপনি যান। গো গো গো। আচ্ছা তোমার কি বুদ্ধি শুদ্ধি কিছু নেই? কখন কার সামনে কি বলতে হয় কিছু জানো না? লোকের সামনে আমাকে অপদার্থ প্রমাণ করতে তোমার খুব ভালো লাগে তাই না? তুমি তো একদিন তাই ছিলে জানতাম। 10 বছরে একটাও চাকরির পরীক্ষায় পাশ করেছো, তারপরে হঠাৎ শুনলাম এত বড় একটা সফটওয়্যার কোম্পানিতে দুটো পরীক্ষায় পাশ করেছো, একটু সন্দেহ হলো। তাই তোমাকে কামিং ফিরে এসে জানো তোমাকে এখানে না দেখতে পাই। তোমার মুখ দেখে যাচ্ছি আর চাকরি পাবো? হ্যালো, থ্যাংক ইউ। What are the programs you know? Programs. Tell me how Mac works. What are the security tools you have used? What are the programming languages are you using? সিলেক্ট হওনি? ঠিক আছে, ছেড়ে দাও, দুঃখ পেও না। এই চাকরিটা নয় নাই হলো, ভেঙে পড়ার কিছু নেই। তুমি যে নিজের চেষ্টায় এত দূরে এসছো এটাই তো বড় কথা। চলো বাড়ি যাই। বাবা, আমি চাকরিটা পেয়ে গেছি বাবা। তোমার এই অপদার্থ ছেলেটা আর বেকার নয় বাবা। চা খাবে বাবা? বাবা এদিকে। শুরুতেই মাসে 15,000 টাকা, 6 মাস ট্রেনিং এর পর 25,000 টাকা দেবে। ট্রেনিং এর জন্য বিদেশেও পাঠাতে পারে। এতদিন অপেক্ষার পর অবশেষে তোমার জন্য একটা ভালো ঘড়ি কিনবো। বাবা তুমি এবার রিটায়ার করো, তোমার বয়স হয়েছে। তাছাড়া আমি তো এখন কাজ করছি, তুমি বাড়িতে থাকো, রেস্ট নাও। দাঁড়াও। হ্যাঁ, স্কুটারটা দাঁড় করাতে বলছি। কি হলো বাবা? আরে আরে কি হচ্ছে? কি করছো নাকি? আরে হঠাৎ সাহস কি বাবা? আরে মারছো কেন? আমাকে কথা বলার সাহস কি করে তোমার? যা বাবা, কি এমন বললাম? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা খারাপ হয়নি, তুমি বেশি চালাক হয়ে গেছো, খুব হিরো হয়ে গেছো না? তোমার কি করে সাহস হয় আমাকে বলা রিটায়ার করতে, বাড়িতে বসে রেস্ট নাও? কেন আমি তোমার জন্য চা জল খাবার তৈরি করব? তোমার জামা কাপড় কেচে দেবো? প্রত্যেকদিন তোমার কাছে আমি হাত পেতে টাকা চাইবো? শোনো, বিশ্বনাথ মজুমদার কোনোদিন কারো ধার ধারেনি। যতদিন পারবো মাথা উঁচু করে বাঁচবো, না পারলে গলায় দড়ি দেবো। চাকর করে রাখবে। তোমার সঙ্গে কথা বলা তো দূরের কথা, তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করছে না। কি এমন বললাম বুড়োটাকে? ও মাস্টার মশাই, আরে কি এমন বললাম? বয়স হলে তো মানুষ রিটায়ারই করে না, আরামে থাকতে চায়। বাঁদর, বজ্জাত, অপদার্থ। আরে কি করছো নাকি? আরে আরে লেগে যাবে যে। আরে আরে বউটা খেপে গেছে মনে হচ্ছে। কি করছো? ও মাস্টার মশাই, আরে স্কুটারটা তো নিয়ে যাও নিজের। তুমি নিয়ে যাও। ও মাস্টার মশাই,
হুম চাকরি পেয়েছি, চাকরি পেয়েছি, 15,000 টাকা স্যালারি, সেই তো আবার ভিকিরির মতো 100 টাকার জন্য আমার কাছে হাত পাততে হবে? হ্যাঁ,